গেম খেলি। চলো তোমাকে দিয়েছি হারাই দেবো আশা করতেছি। দেখা যাবে। আরে তোমাকে কিন্তু আজ খুব সুন্দর লাগতেছে। আমার খুব ইচ্ছা ছিল আসলে যে তোমার মতো একটা সুন্দর মেয়ে বিয়ে করা, দাবা খেলে, কিন্তু একটু বেশি দেরি হয়ে গেছে না। ক্যামেরা চলতেছে। আর ঠিক আছে, আমরা এই ব্যাপারে পরে আলোচনা করবো। হ্যাঁ, আমি ওয়ালিজা আহমেদ। আমি দেন ক্যারিয়ারটা বলা শুরু করব। ওমেন ক্যান্ডিডেটস মাস্টার। আমরা দুই বোন। আমার ছোট বোন ওয়াদিফা আহমেদ, আর আমার বাবা হচ্ছে ন্যাশনাল প্লেয়ার ছিলেন 90s-এর দিকে। আর আমার মাও দাবা খেলা পারেন, কিন্তু কখনো আর কি টুর্নামেন্টে খেলেননি, বাসায় খেলেন। তো আমার জার্নিটা স্টার্ট হয় ইটালি থেকে। আমার জন্মই ওখানে। যখন আমার 9 বছর ছিল তখন আর কি আমার বাবা মানে আগে যেহেতু খেলতেন, সেহেতু আমাদের বাসায় হচ্ছে ট্রফি ছিল, বড় বড় ট্রফি ছিল, মানে অনেকটা কাপের মতো দেখতে, মানে বাংলাদেশি ট্রফির মতো না, মানে মনে হচ্ছে যে একটা গ্লাস, মানে বড় একটা গ্লাস। তো এটা দেখে আমি ভাবতাম যে এগুলো আবার কি জিনিস, অনেক সুন্দর চকচক করতো। তো আমি তাকায় থাকতাম। একদিন হচ্ছে আমি মাকে জিজ্ঞেস করি যে মা এগুলা কি, তো মা আমাকে বলে যে তোমার বাবা দাবা খেলতো, মানে আমার গুটি ছিল, তো বলছে যে এগুলা খেলে এরকম প্রাইজ জিতেছে। তো তখন থেকে আমার আগ্রহ শুরু হয়। আমি প্রতিদিন হচ্ছে গুটিগুলাকে দেখতাম। আমাদের ছিল হচ্ছে একটা বাক্সের মধ্যে হচ্ছে গুটিগুলা ছিল, আর বোর্ড ছিল, সেগুলো খুলে খুলে আমি দেখতাম মাঝে মধ্যে। তো একদিন হচ্ছে বাবাকে বলি, তো বাবা বলে যে এগুলা তুমি খেলবা, থাক, খেলা দরকার নাই, তুমি অন্য কিছু খেলো, এরকম করে আমাকে নিরুৎসাহিত করেছিল প্রথম দিকে। তো পরে একদিন আমার আগ্রহ দেখে মাই আর কি আগ্রহ নিয়ে আমাকে বলে, মানে বোর্ড গুটি নিয়ে আসে, গুটি নিয়ে আমাকে গুটি সাজানো শেখায়, যে ফার্স্ট কিভাবে সাজাইতে হয়। কি আমি মারটা দেখে দেখে আমার মনে আছে যে প্রথম গুটিগুলো সাজাই, তারপর চাল দেওয়া শিখায় যে এটা এইভাবে চলে এইভাবে। তো একদিন হচ্ছে আমাদের ওইখানে হচ্ছে মানে সানডে অফ থাকে। তো অফ ডেতে বাবাকে নিয়ে আমি বসছি যে বাবা দেখো আমি এখন চালতে পারি। তো বাবা দেখে অবাক অবাক হয়ে বলছে, ও তোমার এত আগ্রহ, তুমি শিখে ফেলছো সেই সাজানো চাল দেওয়া। তখন হচ্ছে বাবা মাকে প্রথম আর কি শিখায় হচ্ছে কোন গুটি কত পয়েন্ট। আর সর্বপ্রথম আমার যেটা মনে আছে, একটা ছোট একটা ডায়েরি ছিল, ছোট একটা ডায়েরির মধ্যে আমাকে লিখে দিয়েছে যে টাইটেলগুলো চেয়েছে, যে গ্র্যান্ড মাস্টার, ইন্টারন্যাশনাল মাস্টার। তারপর হচ্ছে আমাদের তখন তো ইয়া ছিল, এনসাইক্লোপিডিয়া ছিল। এনসাইক্লোপিডিয়ার হয় কি যে বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন থাকে, এক্সক্লামেটরি মার্ক বা যে কোনো সাংকেতিক চিহ্ন আর কি। তো এগুলো হচ্ছে আমাকে শিখাই দিয়েছিল যে এগুলো হচ্ছে বেটার পজিশন বা এইভাবে। তো পরবর্তীতে আমাকে একটা এনসাইক্লোপিডিয়া ধরায় দেয়। একটা ছিল আমাদের ওপেনিং এনসাইক্লোপিডিয়া, আর একটা ছিল হচ্ছে এনগেমের এনসাইক্লোপিডিয়া, মাইনর পিস এনগেম। তো ধরায় দেয় মাইনর পিস এনগেমটা আমি করতে গিয়ে প্রতিদিন সকালে উঠতাম স্কুলে যাওয়ার আগে। সকালে উঠে আর কি আমি প্রতিটা পজিশন সাজাইতাম, সাজাই হচ্ছে অ্যান্সার চেলে চেলে দেখে, মানে আমার দেখা হয়ে গেছে। তো এরকম করে আমি কত মানে শত শত পজিশন আমি সলভ করে ফেলছি দেখে দেখে। তো পরে হচ্ছে বাবা আস্তে আস্তে মাঝে মাঝে আমার সাথে খেলা শুরু করে, যেদিন অফ থাকে আমার সাথে খেলা শুরু করে। এবং পরবর্তীতে আমাকে একটা ক্লাবে নিয়ে যায়, মিলান চেস ফেডারেশন ক্লাবের। তো ওই ক্লাবে হচ্ছে আমি আন্ডার 16 কিছু টুর্নামেন্ট হতো মাঝে মাঝে, মানে বন্ধের দিনে কিছু মানে প্র্যাকটিস টুর্নামেন্ট হতো। তো ওইখানে আমরা প্রথম যাওয়ার পরে আর কি শুনতে পাই যে পরের দিন হচ্ছে একটা এরকম টুর্নামেন্ট আছে বাচ্চাদের মধ্যে। ওই টুর্নামেন্টে যাওয়ার পরে দেখা যায় কি, তারপরে হচ্ছে আমি মানে চ্যাম্পিয়ন হয়ে যাই। ছেলে মেয়ে মিলানো, মানে ওপেন একটা টুর্নামেন্ট ছিল আন্ডার 16, ওটাতে আমি চ্যাম্পিয়ন হয়ে যাই। তো আমার বাবা মাইনুদ্দিন আহমেদ, সে হচ্ছে মানে অবাক হয়ে গেছিল যে আমি ফার্স্ট টুর্নামেন্টে গিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেছি। এবং আমিও অবাক হয়ে গেছিলাম যে আমি তো কখনো আসিনি, ওরা তো অনেকদিন ধরে ট্রেনিং করে, ওখানে ক্লাবে ট্রেনিং হয়, তো ট্রেনিং করে, আমি তো বাসায় জাস্ট একটু খেলি। পরবর্তীতে আমরা হচ্ছে 2015 সালে হচ্ছে দেশে চলে আসি। দেশে আসার পরে তো অনেক প্রতিকূলতা, যেমন আমি তো ছোটবেলা থেকে ওখানে বড় হয়েছি। তো এখানকার আবহাওয়া, মানে খাওয়া দাওয়া, তারপর সবকিছু কালচারের সাথে, মানে আমি ইভেন আমি বাংলায় শুধু কথা বলতে পারতাম, মানে বাসায় যে টুকটাক মা বাবার সাথে যেটা বলতাম, আমি তো অত বাংলা পারতাম না। ধীরে ধীরে আর কি আমার একটা কাজিন ছিল, ওনার মাধ্যমে আর কি আমি শিখার পরে স্কুলে ভর্তি 2016 সালে আর কি। স্কুলে ভর্তি হওয়ার পরে তখন আমার মা বললো এই 1 বছর আমি আর দাবা খেলি না। তো স্কুলে ভর্তি হওয়ার পরে আমার মা খোঁজ খবর নেওয়া শুরু করলো, যেহেতু মারই আসলে প্যাশন, যে আমার বাবা যেহেতু ন্যাশনাল প্লেয়ার ছিলেন, মাই আজকে আমাকে ইনভলভ করতে চেয়েছেন দাবায়।
তো পরে 2016 সালে স্কুলে ভর্তি হওয়ার পরে জানুয়ারিতে আমাকে মনে হয় ফেব্রুয়ারি বা মার্চের দিকে হচ্ছে ফেডারেশনে নিয়ে যায়। আমার একজন খালু আছেন, তো সে আমাকে মানে চিনিয়ে দেয়, আমি তো চিনতামও না ফেডারেশন। তো সে খোঁজ খবর লাগায় আর কি, আমাদেরকে নিয়ে যাওয়ার পরে এই ফার্স্ট দিন আমার মনে আছে যে যেদিন গিয়েছিলাম ওই দিন পল্লব স্যার ছিলেন মনে হয় একটা কোচিং স্টার্ট করার জন্য, যে বিডি চেসিং স্কুল। তো সেখানে আমি খুবই লাকি ছিলাম যে এখানে গিয়ে এরকম একটা উদ্যোগ আমি দেখতে পাই এবং আমি সাথে সাথে এনরোল করে ফেলি। আমি এনরোল করার পরে আমি ওখানে শেখা স্টার্ট করি পল্লব স্যারের ক্লাসে। আমি তো যেহেতু বাংলা বুঝতাম না, পল্লব স্যার তো অনেক ফাস্ট কথা বলেন এবং অনেক মজা করে কথা বলেন, আমি দেখা যেত যে বেশিরভাগ সময় আমি হা হয়ে তাকাই থাকতাম যে আমি কিছু বুঝতেছি না, কিন্তু তাও চেষ্টা করতাম আর কি। মনে আছে যে আমার 2018 সালে এলিগেন্টে হচ্ছে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব স্যার এবং গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ রাকিব স্যার ওনাদের মানে ইনভলভ করে ধানমন্ডিতে একটা ব্রাঞ্চ খোলা হয় এলিগেন্টের। তো ওখানে আমার মেন আর কি দাবার জার্নিটা শুরু আর কি বলতে গেলে, মানে প্রপার যে ওখান থেকে ওনাদের কাছ থেকে যে আমি মানে শিখতে পেরেছি, ওনাদেরকে আমি সান্নিধ্য পেয়েছি, এটাই আমি খুবই লাকি আমি নিজেকে ফিল করি। এবং ওটার পর থেকে 2019 সাল থেকে আমার মেনলি ক্যারিয়ারের রেজাল্ট শুরু হয়। যেমন আমি আন্ডার 16-এ ইয়ুথ চ্যাম্পিয়নশিপে আমি রানার আপ হই, মানে মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হই, আর ইন্ডিভিজুয়ালি আর কি থার্ড হই। এরপরে হচ্ছে আমি 2019 সালে আমি ন্যাশনাল জুনিয়র চ্যাম্পিয়নশিপে আমি রানার আপ হই এবং আমি ন্যাশনাল সিনিয়র ওমেন চ্যাম্পিয়নশিপে আমি থার্ড হয়ে আমি অলিম্পিয়াডে কোয়ালিফাই করি। 2022 সালে হচ্ছে আমি ন্যাশনাল জুনিয়র গার্লস চ্যাম্পিয়ন হই এবং ন্যাশনাল সিনিয়র রানার আপ হই, ওমেন রানার আপ হই এবং মানে টাই করি চ্যাম্পিয়নশিপ। তো সেবারে হয় আমি আবার ইয়ার জন্য কোয়ালিফাই করি অলিম্পিয়াডের জন্য, কিন্তু আমি আবারও যেতে পারিনি কারণ হচ্ছে আমার এসএসসি পরীক্ষা ছিল। যে লাস্ট যে হয় অলিম্পিয়াডের জন্য যে ন্যাশনালটা হয়, সেই ন্যাশনালে হচ্ছে আমি মানে ফার্স্টে কোয়ালিফাই করিনি, মানে আমার হচ্ছে রানি আন্টির সঙ্গে টাই ব্রেক খেলতে হয়। তো সেই টাই ব্রেকটা ছিল আমি বলবো যে খুবই নার্ভ ব্রেকিং টাই ব্রেক, যে আমাদের দুইজনই খুবই টেনশনে ছিলাম, আমার পরিবারও খুবই টেনশনে ছিল, মানে ফেডারেশনে বলতে গেলে সবাই খুবই টেনশনে ছিল যে কে চান্স পাচ্ছে, রানি আন্টি পাচ্ছে না আমি পাচ্ছি। আর মানে একদিক থেকে বলতে গেলে সবাই একটু আমার জন্য একটু ছিল যে বেচারি মেয়েটা খেলতে পারতেছে না, কতবার চান্স পেয়ে ও এবার যেতে পাক। তো পরে দেখা গেল কি আমি লাস্ট গেমে রানি আন্টিকে হারিয়ে দেই এবং আমি চান্স পেয়ে যাই। তো পরে ইভেন রানি আন্টিও অলিম্পিয়াড টিমে চান্স পেয়ে যায়, আমাদের একজন খেলেনি, রানার আপ যে হয়েছেন তিনি খেলেননি। তো এরপর রানি আন্টির সঙ্গে আর কি আমার ট্যুরে যাওয়া হয়। এর আগে রানি আন্টির সঙ্গে আবার গিয়েছিলাম আমি শিলংয়ে, সেবারেও ট্যুরটা খুবই ভালো লেগেছিল। এর আগে ইন্ডিয়াতেও গিয়েছি আরও কয়েকবার, সেবারও ভালো লেগেছিল। এবং শ্রীলঙ্কায় আমার যাওয়া হয় মনোরেজা নীরের সঙ্গে, আমরা হচ্ছে এশিয়ান জুনিয়র খেলতে যাই, তো এক্সপিরিয়েন্সটাও ভালো ছিল। তো এই অলিম্পিয়াডে চান্স পাওয়ার পরে আবার শঙ্কা দেখা যায় যে আমার এইচএসসি পরীক্ষা, এটা যে আন্দোলন শুরু হচ্ছে, আমার আদৌ পরীক্ষা হয় কি হয় না, আমি কি আবার মিস করব। তো এবার আমি করি কি যে মানে যা হওয়ার হবে আমি পুরো মানে আল্লাহর উপর ছেড়ে দিই, যে আমার যেটা হবে আমার জীবনে সেটা ভালোর জন্যই হবে, এরকম একটা মনোভাব নিয়ে আমি আর কি কোনো টেনশন নেই নাই আর কি। এবার আগের বারগুলোতে টেনশন হয়েছিল যে আমি কি আদৌ যেতে পারবো, কি করব না করব, তো এবার আমি কোনো টেনশন নিয়ে নেই, আমি আমার মতো চলেছি যে হ্যাঁ আমি প্র্যাকটিস করে যাই, আমি পরীক্ষা পড়াশোনা করে যাই, দেখি আল্লাহ কি ভালো ভালো ফয়সালা করে দেবেন। তো পরে দেখা যায় যে আমার পরীক্ষাটা 7টা পরীক্ষা হওয়ার পরে স্থগিত হয়ে যায় এবং বাকি পরীক্ষাগুলো অটোপাসের সিদ্ধান্ত আসে। তো এটার পরে তো খুবই খুশি ছিলাম যে অলিম্পিয়াডে যেতে পারবো। এর আগে যদিও আমি মানে মনে মনে ফিক্স করেছিলাম যে যদি পরীক্ষা না হয় তাহলে হয়তো বা আমি অলিম্পিয়াডেই যাব, কারণ এতবার মিস করার পরে মানে আমার যদি আবার সেটব্যাক হয় আমি তো মেন্টালি আর কি ওটা আমি নিতে চাইনি, এই জন্য আমি ভাবছিলাম যে পরীক্ষা বাদ দিয়ে যাব। তো পরে আলহামদুলিল্লাহ যে যেতে পেরেছি এবং আমি বলবো যে আমার ট্যুরটা সাকসেসফুল হয়েছে, আমার রেটিং বেড়েছে। তো আর আমি একটা টুর্নামেন্টে আমি থার্ড হয়েছি এবং প্রাইজ পেয়েছি, তো সব দিক থেকে আলহামদুলিল্লাহ যে ভালো হয়েছে। আর লাস্টে আমি বলতে চাই যে চেস এন্ড কালচার অফ বাংলাদেশকে আমার মানে খুবই ধন্যবাদ এবং শুভেচ্ছা, তারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে, আমার কথাগুলো আমি বলতে পেরেছি, খুবই ধন্যবাদ।